দর্শক, আমি মোহাম্মদ আজিজুল বিশ্বাস। এই মুহূর্তে রয়েছি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের বসুপটি এলাকাতে। আর এখানে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে ইউপি সদস্য নূর মোহাম্মদের বাড়িতে, এবং রাতে 3টার দিকে ঘরের গ্রিল কেটে তারা গ্রিল কেটে প্রবেশ করে এবং এর পরবর্তীতে প্রবেশ করে স্বর্ণ অলংকার লুটে নেয় এবং পাশাপাশি অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে আটকে রেখে নগদ অর্থ ও হাতিয়ে নিয়েছেন। এবং কিভাবে এইটা হাতিয়ে নিল আমরা নূর মোহাম্মদের সাথে কথা বলে জানবো। আচ্ছা, কি ঘটনা ঘটেছে আপনার বাড়িতে গতকাল রাতে? গতকাল রাত্রেবেলা আনুমানিক 3:30 2:30 ও 3:15 দিকে কয়েকজন লোক ঢুকে 7-8 জন আর কি, ভিতরে ঢুকছিল 5 জন, বাইরে ছিল 3 জন। এটা কিভাবে ঢুকলো? ওই ঘরের জানলা কেটে ঢুকে যায় আমার ছেলে রেপিট মুড়া দিয়ে বাইন্দে আমার রুমে নিয়ে আসছে, মেয়েটারে নিয়ে আসছে আমার রুমে, আইনে জিম্মি করে। তারপরে সে দাওটাও ছিল এদের কাছে। কোনো অস্ত্র ছিল কোনো? না, ও দেখি নাই। কি কি দেখলেন? এবার দেখেছি স্যান দাও, তারপরে রাম দাও, সুরা এসব। যারা আসছিল এদের কি কোনো মুখোশ টুখোশ বান্ধা ছিল? সব কজনে মুখোশ করা চিনতে পারিনি। কেমন মুখোশ? মুখোশ গামছাইতে বান্ধা আছে কিছু, আর মুখোশ করা আছে কিছু। মুখ গামছাইতে বান্ধা আছে। এটা কিভাবে ঘরে ঢুকলো? জানলা কাটা পরে দরজা দিয়া ছিল না? অন্যান্য যেগুলো দেখতে পেলাম সাইডের দরজা ছিল না দিয়া ওই পাশে ঢুকে গেছিল। ঢুকে ওরা এই গেটের তালা খুলে অস্ত্রের মুখে জিম্মি করে কাকে কাকে? আমাকে 4 জন। কি ভাষ্য ছিল তাদের? কথা কি ছিল? তারাও ওই বুঝছে টাকা পয়সা দিতে হবে এইটি। কত টাকার দাবি ছিল নাকি? না, এমনি কাছে টাকা পয়সা কম থিয়েছে, শোনা দানা কোহানে এইসব বললি। আমি বললাম টাকা পয়সা নাই। পরে ওরা এটা আসলে অল্প কয়টা 5,530 টাকা ওই নেছে। আর মেয়েটারে করে সোনার জিনিস নেছে ওর কাছতে। একটা চেন নেছে, তারপর একটা নেছে, কানের দুল নেছে, তারপর একটা আংটি, একটা রকেট আর একটা নাকের। তাতে কয় আনা হবে? এই নিচে মোট দিয়ে মনে হয় 2 ভরি তৈরি হবে। 2 ভরির একটু বেশি। তার আনুমানিক বাজার মূল্য তো 4 লক্ষ টাকা এখন। এখন আর বাজারে এটা আসলে আপনি ডাকাতি মনে করতেছেন নাকি চুরি? এরা ওই পাশে ঢুকে তারপরে তাকে যে ধরে ডাকাতি জিম্মি করে করে কোনো কথাও বলতে দিনি, এতে দিনই কথা বলে বেরোই গেল কিভাবে? বেরোয় গেছে। ওরা বেরোনোর সময় একজন পিছনে ছিল, কোনো কথা বলবি না, বললি খুব ভাবানি, চুপ করে বসে থাক, আমরা যাওয়ার পরে তাই। আপনার পাশে তো অনেক বাড়ি ঘর, এখানে আপনি কোনো সাউন্ড শব্দ চিৎকার চেঁচামেচির সুযোগ পাননি? ওরা যাওয়ার পরে পাশের বাড়ির ভাইবিরা তাদেরকে ডাক দিলি। ওরা কি পায়ে হেঁটে আসছিল না অথবা কোনো গাড়ি টাড়ি এখানে এরকম ছিল পথে টথে বেরোনোর পর? এই বাড়ি ঢুকছে পায়ে হেঁটে, পথে গাড়ি ছিল না, দেখি না। ওরা বেরোনোর পর আপনারা বেরোয় দেখেননি? খানিক পরে বেরোয়, ওকে আর দেখিনি। কয়টার দিকে বেরোয় গেল ওরা? ওরা বেরোয় গেছে 3:40-40 এই সময়। 7-8 জন ছিল। আমরা জানলাম যে আপনার ঘরের ভিতরে ওদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়। ওই ইসির পরে ওই সোনার জিনিস একজন মেয়ের ডাক্তার নেছে, নিয়ে পরে মায়েরারে নিয়ে গেছে। তুই বন্ডি আয়, তোর মাথায় দিয়ে করছি কোনো নাই, তুই সত্যি কথা বল। তো সেই কোটো দেখাইছে যে এই কোটোর মধ্যে ছিল। এই নিয়ে আবার আর একজন কাছে কিরা নিছি যে সোনার জিনিস কার কাছে কেউ শেখার যায় না। ওরাই গাঞ্জাম করতে করতে তারপরে বেরোয় চলে গেছে। একজন কাছে রাত হয়ে গেল, শিগগিরই বেরো, তারপর দেখা যাবে না কিরা নিয়েছে। এতে থেকে আপনার কাউকে সন্দেহ হয় অথবা চিনতে পারতেন? না, আমি চিনতে পারি না, কাউরে যে সন্দেহ হয় না যে। এখানে থানা পুলিশের তো বিভিন্ন টিম আসতেছে। হ্যাঁ, আসছে, ওরা পেটে গেছে, করে গেছে। তাতে আপনার কাছে এটা মনে হচ্ছে যে একটা ডাকাতি? ডাকাতি ছড়া, এরা ধর অস্ত্র বস্ত্রর সাথে, দেখি অস্ত্রের সাথে। সব কয়জনের কাছে? সব কয়জনের কাছে। এর কাছে ওই লোহারি, এর কাছে আছে রাম দাও, এর কাছে স্যান দাও, এই সমস্ত। এদের গলার ভয়ে যে আপনার কাউকে সন্দেহ হয়? না, আমার বুঝতে পারিনি। বুঝতে পারেননি। আপনি কি চাচ্ছেন এখন? এতে আইনগত সহযোগিতা নেবেন? এরকম ধরনের যে ঘটনা ঘটলো, চিনি নাই, জানি নাই, কোনটা নেবো আর কি করবো, তাই তো। এ বিষয়ে আমরা কথা বলেছি লোহাগড়া থানার ওসি তদন্ত অজিত কুমার রায়ের সাথে। তিনি জানিয়েছেন রাত্রেবেলা এভাবে যেহেতু এই ঘটনা ঘটিয়েছে, এটা ডাকাতির ভিতরেই পড়ে। এই মেম্বারের বাড়ি থেকে তারা আইনগত সহযোগিতা নিতে চাইলে সেটা তদন্ত করে পুলিশে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।